গুড মর্নিং। আজকে 22 অগস্ট। আমার স্নান টান সমস্ত করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে পটলের একটা রান্না করেছি, নারকোল ছিল না, পুজোর সময় নারকোল পুরোটা লাগেনি, হাফ ছিল, ওই দিন নিরামিষ একটা তরকারি করেছি, আর মাছের কাঁটার তরকারি করেছি। তিতলি আজকে চাউমিন করবে, তাই জন্য আমি একটু বাজারে যাব। শুধু তাই জন্য না গো, আমি একটু বাজার আমাকে করতে হবে, বাজার নেই, সবজি নেই, আর ব্যাংকের কাজ যাব, কতগুলো কাজ সেরে নিই। তিতলির ওদিকে কলেজের অনেক কিছু সাবমিট করতে হবে, তাই আজকে সারণিকও আসবে, তো তিতলি ভেবেছে একটু চাউমিন বানাবে। কি করছো তিতলি? হ্যাঁ, এই কালারটা খুব ভালো লাগছে। এটা নতুন কিনেছি যেটা, সেটা আমি আর একটা যে কালার আছে ওটা। তুই ফ্যান চালিয়ে পড়ছিস, আবার তো ওটা শক্ত হয়ে যাবে। এখানে ফ্যানের আওয়াজ যদি আসে, ওখানে ফ্যানের আওয়াজ আসে না, একটু আমি খাটের তলায় বসে পড়ছি। যাই হোক, আজকে তো অনেকগুলো কাজ আছে। সারণিক আসছে, সকালে আসবে, তারপর আমি বানাবো হচ্ছে চাউমিন। বলেছি আমি একটু সবজি বাজার করে আসি। রান্না করছি কালকে এগ পকোড়াগুলো বলো, বৃষ্টি দেখেই বানিয়ে ফেলেছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সেটা কোথায় দেখা যাবে? Your Sunflower Girl _ আমাকে একটু প্যাকিং টিপসও দাও। আমি আর জানি না, আমার তো মনে হচ্ছে যে ভ্যাকিউম ব্যাগেও খুব একটা যে স্পেস বাচ্চা তা নয়। মেবি আমি কিছু ভুল করছি, বুঝতে পারছি না কি করব। আমি লন্ডনে 3 দিন থাকবো, হিথ্রোর কাছে। তো ওই 3 দিনের জন্য আমি ছোট ব্যাগটা গোছাচ্ছি, ওই ব্যাগটাই খুলবো। মাঝারি ব্যাগ, ওটা তো ছোট নয়। মাঝারি এন্ড ব্যাকপ্যাক থাকছে। ব্যাকপ্যাকে দেখো ডকুমেন্টস এন্ড ল্যাপটপ নিলেই অলমোস্ট 7 কেজি ফিল হয়ে যাবে। আর 2-3টে জামা নিয়ে যেতে বলেছে বাবার। হ্যাঁ, জিন্স তো পরেই যাচ্ছি, টপস একটু নিয়ে নেবো, হুডি আমি এয়ারপোর্টে পরেই যাচ্ছি, বিকজ আই হার্ড কালকে বেশ ভালোই ঠান্ডা ছিল। আমাকে একটু টেম্পারেচার যে তোমরা জানিও। আর এই হচ্ছে প্ল্যান। আর তিতলিকে প্রিয়ম অনেক হেল্প করছে, সত্যি কথা। প্রিয়ম দি আসছে আমাকে এয়ারপোর্ট থেকে নিতে, আর সেদিন যে গড নোজ কত রাত হয়ে যাবে। আমি 7:45 আই গেস ল্যান্ড করছি হিথ্রোতে। ইমিগ্রেশনে বেরোতে বেরোতেই হয়তো 11:30-12টা বেজে যাবে। আর তোমরা অনেকে বলেছো যে মিট করতে চাই, প্লিজ আমাকে জানিও কিভাবে করতে চাও। দেখো, আই হ্যাভ নো আইডিয়া, আমি জানিই না। আমি 11, 12 and 13 ফুল, মানে 11th রাত্রে পৌঁছাচ্ছি, 12 and 13 ফুল ডে থাকছি। 14 তারিখটা বাদের খাতায় আমার সকাল 9টায় বাস আছে। তো ওই 2 দিনের মধ্যে আমার ইচ্ছে আছে একটু লন্ডন, বিগ বেন এগুলো ঘোরার ভালো করে। মোটামুটি ওজি প্লেস কয়েকটা লন্ডনের, যেটা হপ অন হপ অফ বাসে ঘোরা যায়, আর যেটা আমার জন্য খুব চিপ হবে, ওরকম টাইপের একটু আইটিনারিজ প্ল্যান করে রাখছি আর কি। তো তোমরা যদি কেউ মিট করতে চাও, তোমরাই একটা প্লিজ প্ল্যান বানাও, কারণ আই হ্যাভ নো ক্লু। আমি 12 and 13 তারিখ থাকছি। আমাকে ইনস্টাগ্রামে একটু জানিও, বা কমেন্ট সেকশনে ইউটিউবে জানিও, একটু যোগাযোগ করো। আমি তো চাই মিট করতে, বাট আমি বুঝতে পারছি না হাউ টু ডু দ্যাট, কারণ আমি জানি না কোথায় কি আছে। তো 12 তারিখ আর 13 তারিখ আমি থাকছি। 12 তারিখ আই গেস প্রিয়মদির সাথে একটু উইনস্টার ওই আশপাশটা ঘুরবো। তো তোমরা 13 তারিখ যদি চাও মিট করতে, সেটাও করতে পারি। আমাকে জানিও, দেন উই ক্যান টক ইট আউট যে কিভাবে কি করব। এটা কিছুটা গোছানো হয়েছে, এই যে এটা বাসনেই ভর্তি হয়ে গেছে না, আরো ঢোকারও জায়গা আছে, আরো জায়গা রয়েছে। আমি আর জানি না, আমার কলেজ অ্যাকোমোডেশন, মানে যে অ্যাকোমোডেশনটা আমি নিয়েছি ওটা একদম ছোট। আমি জানি না এই ট্রলিটাও ঢুকবে কিনা সেখানে। মোটেও নয় তিতলি। কি করছিস ওখানে? কোথায় ঝুল? এইখানে একটু ছিল, বলছি বাড়ির আরো একটা জিনিস আমাকে অর্ডার দিতে হবে। আর কিচ্ছু অর্ডার দিতে হবে না, এখনো ফিনিশিং টাচ হয়নি। আমি সব থেকে খুশি হয়েছি এটাতে। কেন? আবার একদিন ফিনিশিং টাচ হবে, আবার সবকিছু রিনিউ হয়ে যাবে। ওই জন্য বাড়ির কয়েকটা জিনিস আমার খুব ইচ্ছে ছিল, একটা ভিন্টেজ ভাস অর্ডার দেবার। তো ওরকম টাইপের দেবো, কিন্তু অনেক দাম হবে সেগুলো। পরে পরে পরে, এখন আর দরকার নেই। ভিন্টেজ একটা ফ্লি মার্কেট থেকে যদি কিনতে পারি, ফ্লি মার্কেট ভালো দেখে। কিন্তু অনেক সময় শুনেছি ভিন্টেজ ভাসে ভূত থাকে, জানো? কেন ওই সমস্ত ভূতের জিনিস ঘরে ঢোকাবো ফালতু? আমাদের সবাই বলছে এত সুন্দর লাগে ঘরটা। থাকতে পারে অনেক না, কোনো নেগেটিভ এনার্জি কে অ্যালাউ করব না। ভালো লাগে যে ফ্লি মার্কেটের জিনিসগুলো। আমি জানি না কলকাতায় কোথায় পাবো ওরকম জিনিস। না, কোনো দরকার নেই। আরে ওরকম ভূতের জিনিস নেব না, মানে নিউ জিনিস নেব যেগুলো দেখতে ভিন্টেজ হবে, দেখে মনে হবে। ওরকম ভিন্টেজ পটারিওয়ালা ভাস, যেটা সেরামিকের হবে, ওরকম তো শেখার কি ইচ্ছে। এই জায়গাটা ভাবছি একটা এরকম মানে ক্লে ভাস বা সেরামিকের ভাস রাখবো, একটু ভালো হাইট থাকবে, আর ফেক ব্রাঞ্চেস থাকবে এই জায়গাটা। ভালো লাগবে। ভালো লাগবে। এটা কিন্তু ইয়েতে রয়েছে ভালো, ওয়েবসাইটে।
ওয়েস্ট সাইডে ভালো নাই, ওয়েস্ট সাইডে যেগুলো ভালো অবভিয়াসলি আছে, বাট ওয়েস্ট সাইডে যেটা আছে এটা হচ্ছে ওই কোটেড ওই ভিন্টেজ জিনিসটা নেই, একটু ওল্ড মানি থিম যে জিনিসগুলো হয় ওটা নেই। আমি ওটা দেখছি কোথায় ওটা জোগাড় করা যায়। আর একটা জিনিস হচ্ছে রিয়েল বেশি প্ল্যানস এখন রাখছি না, বিকজ তোমরাও পরের বছর আমার কনভোকেশনে আসার একটা প্ল্যান করছি, তাই না? বেশি রেখে সেটাকে যত্ন না নিতে পারার থেকে ছোট ছোট থাক, নিচে দিয়ে যাবে যখন আমরা বেরিয়ে যাবো, তাই না? সিকিউরিটি ডেস্কে বা আমাদের নিচের গার্ডেনটায় দিয়ে গেলে ওরা ভালো করে রাখবে। আমাদের তো এই জায়গাটা কোনো তৈরি হয়নি, এই জায়গাটা। আমার এই ব্যালকনিটা নিয়ে আরও কিছু প্ল্যান আছে, করব, তবে চেষ্টা করব একটু ফাঁকা ফাঁকা রাখার, খুব একটা ভর্তি করে কিছু করব না। ছেলে একসাথে দুটো ফটো রাখতে নেই একই ঠাকুরের, দেখো আমি সরিয়ে দিয়েছি। এখানেও দুটো বিপত্তারিণী মায়ের ছবি ছিল, আমি একটা করে দিয়েছি। গুরুজির ফটো নিয়ে এসেছি, শুধু সাইরামের আমার মুকুটটা কেনা হয়নি, সেটা কিনবো। সরস্বতী মায়ের পদ্মটা কেনা হয়নি, ওটাও কিনে নেবো। এই যে, আর গোপালবাবু বসে আছে এখানে, দেখি কে এলো, বেল বাজলো। সারণিক, আয়। আজকে কলেজের কাজগুলো করে ফেলবে তো পুরো? হ্যাঁ, ফুলদমে ইউনিভার্সিটির কাজ একদম 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 করে ফেল বাবু। ওর তো ক্লাসও শুরু হয়ে গেছে না? এই তো আজকেও আছে। হ্যাঁ, আমরা সবসময় মিয়ামোর খাই, সারণিক আবার আমাদের জন্য এইটা নিয়েছে, বলেছিল আন্টি এটা তোমাদের টেস্ট করাবো। কি দরকার বলো এখন ওর এই সমস্ত আনার? তোকে তো আমি কি বলেছি, ওখান থেকে আগে ভালো করে রোজগার করবি, তারপর ওখানে মঙ্গিনিস নেই, ওই জন্য থাক। মঙ্গিনিস না থাকুক, তুই কেন আনার কোনো দরকার ছিল না? না, এটা খাওয়া উচিত, খুব ভালো। রোজ রোজ এরকম নিয়ে আসবি না, অনেক অনেক সব সময় হাতে করে একটা কিছু নিয়ে আসে। সেটা তো আমার ব্যাগ, মোটেও ব্যাগ না গো, এই আইসক্রিম এই ও একদম এরকম করে নিয়ে আসে। ভালো করে রোজগার করবি, তারপর ঠিক বলবো। তাহলে আমি আর মন জিনিস থেকে সারণিক খাবার এনেছে। মনের জিনিস, মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস। বাবাও কত কিছু এনেছে দেখি। আমি এটা আমি বলেছি তো, তুই ওখান থেকে ওখানে আগে ভালো রোজগার কর, তবে ওইটাও মিষ্টি মুখ করাতে এনেছে। আমাদের এয়ারবিএনবি বুক হয়ে গেছে, তাই তো? তোমাদের সাথে এগুলো আমার শেয়ার করা হয়নি। এটা দেখো ফ্রিজের জন্য এই ব্যাগগুলো সমস্ত কিনেছি, সবজি রাখার জন্য। তিতলি বলে মা তাহলে নোংরা হবে না। কি কি কথা, মানে পুরো ভেজিটেবলস এর জন্য এরকম একটা, ধরো টমেটো গুলো এরকম একসাথে করে রেখে দিলাম। যা যা আমি যেমন ওটাতে ঢোকালাম সব চাউমিনের, মানে গাজর, বিনস, চাইনিজ আইটেমস গুলো আর কি। এইগুলো খুব ভালো অ্যামাজনের। এগুলো দেখো, যেরকম ধরো এই যে পাউডার্স গুলো থাকে না এভারেস্টের, তারপর এগুলো হচ্ছে কাস্টার্ড পাউডার, এইগুলো একটা এরকম ভাবে রয়েছে অর্গানাইজার বেসিক্যালি রেফ্রিজারেটরের। এগুলো তো নর্মালি আছে। এইটা একটা আমার বক্সে অনেক খোলা খোলা যে পাউচেস গুলো আছে, এর মধ্যে ছাতু আছে। ছাতু আছে? ও, ছাতু আমি ফ্রিজে রাখি। আচ্ছা, এইগুলো তো নর্মালি আছে। এইগুলো এখানে জল আছে, এখানে একটু বিস্কিটস আছে, আর এটা বোঝায় সোয়া সস আছে। আর এইটা, আচ্ছা এইটা আগে দেখাই। এটা ভীষণ ভালো, এটা লঙ্কা লেবু এগুলো আমি রেখে দিই। এই যে লঙ্কা লেবু গার্লিক, এটা অ্যামাজন থেকে কিনেছি না? হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন থেকেই কিনেছি। আমি ভাবছি এটা একটু উচ্ছেটাও রেখে দেবো, এই যে চট করে আমার হাতে পেয়ে যাবে। আর আমাদের বেস্ট পারচেজ হচ্ছে এগের এই অর্গানাইজারটা। না এটা বেশ ভালো, আমি আরো দেখাচ্ছি। মাছেরটা তো মায়ের ফেভারিট বোধহয়। মাছেরটা তো বাইরে আছে, মানে চিকেন ছিল ওটাতে, বার করে নিয়েছি। এই যে দেখো এটা পুরো এয়ার টাইট, এর মধ্যে ধনে পাতা রাখলেও ভালো, শুকাচ্ছেও না লঙ্কাগুলো, দেখেছো? লঙ্কাগুলো ভালো থাকছে। এটা এগের ট্রে তোমরা দেখেইছো। এই দেখো আমি না অনেক কিছু এরকম খোলা মুখের রেখে দিই। সারণিক শনপাপড়ি আছে, খাবি? এটা আমি ভুলে গেছিলাম, রেখে আবার ভুলে যাই। যাই হোক, দেখলাম ধরো এই দেখো সুজির অনেকগুলো পাউচ, এটা গোটা আছে। সসের পাউচ, এগুলো না ভীষণ ফ্রিজ নোংরা হয়ে যায়, তার জন্য এরকম এই কন্টেনারটা খুব সুন্দর। এটা ভালো না? এটা কি আইডিয়া দিয়েছিল? যে এরকম দিয়েছে, এটা মিনিসো থেকে। এটা পুরো ফ্ল্যাট হয়ে যায়, জানো তো? ফোল্ডেবল এটা পুরো। হ্যাঁ, এটা খুব সুন্দর, এটা আমার খুব পছন্দের। এটা এরকম তোমরা রেখে দিলে, যে কোনো খোলা জিনিসগুলো দিয়ে একদম ঢুকিয়ে দিলে একদম এক জায়গায় রইলো, থাকলো। হ্যাঁ, আর জিনিসটাও ভালো হয়। শনপাপড়ি খাবি না তো? তাহলে আবার ঢুকিয়ে দিচ্ছি। এই যে এখনো কাজ চলছে সারণিকের। তিতলিপটা বোধহয় হয়ে গেছে না?
ওরটা চলছে। আমি না ভাত খাবো জানো তো, ভাতটাই যেন একটু গরম করতে দিয়েছি, করে এইটা তিতলিকে শেখাচ্ছি এইভাবে ফ্যানটা কি করে ঝাড়া যায়। আর তিতলি এখানে চাউমিন বানাচ্ছে, তাই সবজি কাটছে। চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ, সেদ্ধ বসিয়ে দে। অ্যাকচুয়ালি তিতলির আজকে অন্যরকম লাঞ্চের ইচ্ছে আছে, তাই তো? চিজ অমলেট দিয়ে ব্রেড বানাবো আর চাউমিন, মানে খুব উইয়ার্ড কম্বিনেশন। চাউমিনটা আমরা খাবো, শারমিক খাবে হচ্ছে চিজ অমলেট দিয়ে ব্রেড। ওর আর ইচ্ছে করছে না কার্বস খেতে পারবে, যদিও বা ব্রেডও এই একই ব্যাপার, বাট স্টিল। আমি কিন্তু এখন চাউমিন খাবো না, আমি কিন্তু ভাতটা, নালে এটা মানে ভাতটা ফ্রিজে ছিল। হ্যাঁ, তো দারুণ কাটা হচ্ছে। হ্যাঁ, ভালো আছে না চাউমিন? খুব সুন্দর। আচ্ছা, আমি কি কি আজকে রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এটা মাছের কাঁটার তরকারি, নারকল দিয়ে পটল করেছি। এই যে দেখবে এই বাড়িতে নয় রান্না দেখবে, নয় দেখবে ফর্ম ফিল আপ, তাই তো? ফর্ম ফিল আপ বা ব্যাক প্যাকিং। তো এখন আমি অমলেট বানিয়েছি সব ভেজিস দিয়ে। এবার হচ্ছে আলটিমেট চ্যালেঞ্জ, দ্যাট ইজ এটাকে উল্টানো। দেখি, সেটা আমি পারবো কিছুতেই না। পারবি পারবি, দেখ উল্টাতে আমি পারবো না। এটা কি কি? হ্যাঁ, এই তো দেখে, ভেরি গুড। এটার আইটেমটা কি করছিস? স্যান্ডউইচ। খুব সুন্দর। আর এখানে ব্রেড রেখেছে, টোস্ট করে নিয়েছি একটু বাটার দিয়ে। আর এই প্যানটাতে খুব ভালো টোস্টটা হয়। এবার আমি রিলটা বানিয়ে নিই। সেটা কোথায় দেখতে পাবে? ইউর সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর। তিতলি যেটা বললো ওটা ওর ইনস্টা আইডি। আর আমি কিন্তু ভাত অলরেডি খেয়ে নিয়েছি, কারণ ভাত অনেকটা ছিল, ওই নষ্ট করব না। তাহলে আমারও এইগুলো খেতেই ভালো লাগে। দুর্ধর্ষ বানিয়েছে, আমি খেয়ে বলছি, না খেয়ে বলছি না, ভীষণ ইয়াম্মি হয়েছে। তিতলি এগুলো তুই বানিয়ে চটপট তোর হয়ে যাবে, টিফিনও নিয়ে যেতে পারবো। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, সাথে এক কাপ কফি, ব্যাস হয়ে গেলে তোর ভালো মতো খাওয়া হয়ে যাবে। একদম সর্টেড। মানে আমি তো ভাবছি যে লন্ডনেও একটু ব্রাঞ্চ এরকম বাড়িতে মানে এয়ারবিএনবিতে বানিয়ে নিলেও অনেকক্ষণ পেট ভর্তি থাকে। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ। আমাদের বাড়িতে তোমরা নানান ধরনের খাবার দেখতে পাবে, নানান ধরনের খাবার চলছে। আমি খেলাম ভাত আর পটলের তরকারি, তোমাদের তো দেখালাম পটলের তরকারি, মাছের মুড়ো, মাছের কাঁটার তরকারি। এবার তিতলি স্যান্ডউইচ বানিয়ে ফেললো, সেটাও অসাধারণ হয়েছিল, মারাত্মক ভালো হয়েছিল। হ্যাঁ, এবার তিতলি বানাচ্ছে হচ্ছে চাউমিন। ওরা আজকে ভাত খাবে না বলে ঠিকই করেছিল যে আজকে একটু অন্যরকম খাবো, গাজরের হালুয়া বানাই। আর একটু না, গাজরের হালুয়া না, এখানে একটু খাবার লেগে আছে, কারণ স্যান্ডউইচটা খেয়েছে তো, আর হ্যাঁ চিজটা লেগে আছে। কিন্তু দুর্ধর্ষ করেছিল তিতলি, রিয়েলি। আমি সত্যি মানে আমি কি বলবো, আমি অভাবনীয়, কি বলে অভাবনীয় না তো, আমি অবাক হয়ে যাচ্ছি। বড় ভাষা বলতে গেলাম কিন্তু মনে এলো না। যাই হোক, খুব মানে অন্যরকম টেস্ট হয়েছে, দারুণ আর ফ্রেশ, কি ভালো লাগছে। ওর বাবাকেও করে দেবে আজকে অফিস থেকে এলে। এখন চাউমিন করা চলছে, অলরেডি তিতলি সব কেটে রেখেছে, আর আমি চাউটা সেদ্ধ করে রেখেছি। কারণ হচ্ছে তখন ওরা ফর্ম টর্ম ফিল আপ করছিল, এইটুকু হেল্প তো করবোই, পরে ওরা নিজেরা সমস্ত করবে, আমি সেটা জানি, তাই তো তিতলি? হ্যাঁ একদম, দারুণ ভাবে করতে ভালোও লাগে। বাড়ির খাইতে ভালো লাগলো না, একটু চিজ আনা। এই যে বাড়ির খাবার বলে বলে এবার আমাকে কেস খাওয়াচ্ছে, এবার সবাই বলবে লোপা বানায় না। দেখো দুর্ধর্ষ বানিয়েছে তো তিতলি। বানাইনি এখন, সবে কেটেছি। না, জিনিসটা রাখাটাই দারুণ হয়েছে। আচ্ছা, এবার আমি করবো হচ্ছে এই সবজিগুলো ভেজে নিয়ে, চিকেন আর দিচ্ছি না। ঠিক আছে, তোমার কি চিকেন ইচ্ছে করছে? আমি খাবোই না, আমি তো ভাত খেয়েছি। চিকেন খাবি? ঠিক আছে, তাহলে ওই কি কি কেটে রেখেছে দেখিয়ে দিলাম। ক্যাবেজ, ক্যারেট আর হচ্ছে ক্যাপসিকাম, আর একটু এগ দেবো। একটা এগ দেবো না দুটো লাগবে? যা খুশি। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি তিতলিকে না রোজ কিন্তু বেদানাটা খাওয়াই। এটা আমি দেখাই না তিতলি, সবাই ভাবে আমরা ফল টল খাই না, কিন্তু বেদানা আমি একটু ওকে জুস করে দিই। বেদানা খাই, আর কলা খাই, পেঁপে খাই। আমি আর মা শুধু আম খাই না, বাকি খাই সব। এবার যেরকম যেরকম মানে বাড়িতে থাকে বাজারে। তারপর এখন আমাদের বাড়িতে যেমন রিসেন্টলি পুজো হয়েছিল, তো কয়েক রকমের ফল ছিল, নানা প্রকারের ফলই খেয়েছি। হ্যাঁ, কিন্তু সবসময় দেখানো হয় না সেই ফল খাচ্ছি। হ্যাঁ, সবসময় ভিডিও করা হয় না, বাকি ফলটা মাস্ট
স্পেশালি এডিটিং করতে করতে কেটে রাখে, আমি আর মা খাই, আমরা এডিটিং দেখি, মা এডিটিং করে। তো ওই স্পেসিফিক টাইমটা তো ব্লগ করি না, বিকজ ক্যামেরা কানেক্টেড থাকে কম্পিউটারের সাথে। আর শোনো, তোমাকে জুসটা করে দিতে হয়, বেদানা এমনি খাও না তুমি, সেটা বলো। বেদানা আমি ছোটবেলায় যখন স্কুল যেতাম রোজ একটা করে অ্যাপেল খেতাম, রোজ। এখন সেটা সবসময় হয়ে ওঠে না, বাট আমি স্কুল কলেজ অ্যাটেন্ড করার সময় রোজ একটা করে অ্যাপেল থাকতো ওর ব্যাগে। আমার কাজের জায়গায় রামকৃষ্ণদেব আর সারদা মা ছিলেন, আমি নিয়ে এসেছি, নিয়ে এভাবে রেখেছি। আর এখানে রেখেছি হচ্ছে বিপত্তারিণী মাকে। আর এবার শুরু করব আমি এডিট। এবার হাতে খুন্তি নিয়েছে সারণী, তাই তো সারণী? দেখি। আমি কিন্তু বলেছিলাম আমি করে দেবো। না না, ও করুক, দুজনকেই শিখতে হবে। আমাদের শুধু একটাই ইচ্ছে যে আমাদের ছেলে মেয়েগুলো যেন নিজেরা করে সবকিছু করে নিজেদের পায়ে দাঁড়িয়ে ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়, একদম এটাই আমাদের ইচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট মেয়ের ইচ্ছে যে মা বাবা যেন বাড়ির খাবার খায়। তিতলি সব সময় আমাকে কেস না খাওয়ালে তিতলি চলে না। তোমাকে আমি এই পুরো টানা বাইরের খাবার খাওয়াবো না, মানে বাইরের খাবার খাওয়াবি? খাওয়াবো না, বাড়ির খাবার নিজে হাতে করে তো, আর তোমরাও খেয়ে নেবে। ওকে, খুব ভালো কথা। পাও ভাজি করে খাওয়াবো, ভালো রান্নাই খাওয়াবো, বাট বাড়িতে খাবো। ওকে। আর আমাকে কেস খাওয়াবে, তাই তো? লোকে আমাকে কমেন্ট করবে, ওর খুব ওগুলো পড়ে খুব মজা পাবে, জানো তো? না না, আমি এটা তোমাদের হেলথ কনসার্নের জন্য বলছি, বিকজ এখন হেলথ নিয়ে যা সবকিছু চলছে, কিছু আর বলার নেই। তাই জন্য নিজের প্রোটেকশন, নিজের সেফটি, নিজের যত্ন নিজের কাছে। কথায় জ্ঞান দেয়। যাই হোক, এবার আমি এডিটে বসি। কি জ্ঞান দিল, মাথা একদম চচ্চড়ি পাকিয়ে দেয়। 7:30 বাজে, আমি একটু মাছ বাজার করতে যাচ্ছি। আর কিছু না, সকালবেলা করে এনেছি, জাস্ট একটু মাছ বাজার করবো। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, বাট ছাতা নেই। 8টা বাজে, মা বাজারে বেরোলো, বাবাইও এখনো আসেনি, আজকে একটা মিটিং আছে বাবাইয়ের। আর বাইরে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি এখনো আসেনি কিন্তু বিদ্যুৎটা চমকাচ্ছে। মোটামুটি ওই যে লাগেজ ওয়েইং যে স্কেল হয় না, সেই দিয়ে আমি ওয়ে করলাম। কালকে রাত্রিরে যেটুকু প্যাক করেছিলাম, নিয়ার অ্যাবাউট 14 কেজিস আমার অলরেডি হয়ে গেছে বড় সুটকেসটায়। তো খুব একটা তো বেশি আর বাকিও নেই। আমি বুঝতে পারছি না যে উইদিন ওয়েট লিমিট হবেও কি না, নাহলে বেশ অনেকটাই এক্সপেন্সিভ চার্জেস পে করতে হয়। মানে চেষ্টা করব 30 কেজির ভেতরেই, বরং যদি না হয় তাহলে জিনিসপত্র বার করে দেবো। দেখি মা বাজার করে আসুক আর একটু গোছাবো। মাছ ভালো ছিল না আসলে, আমি যেখান থেকে কিনি, যার কাছ থেকে, সে আজকে বসেনি। তো আমি একটু মাশরুম কিনে নিয়ে আসছি, আর বাজার সমস্ত সকালেই করেছি। যাই হোক, মাছটা হয়ে গেলে ভালো হয়, একরকম মাছের ঝোল হয়ে গেলে ব্যাস, রান্না খতম। এই দেখ মাছ পাইনি, কি এনেছি দেখ, তোর ফেভারিট মাশরুম। হ্যাঁ, তুই আবার নতুন একটা কিছু করতে পারবি। হোয়াইট সস কি সব ভাবছিলিস না? ক্রিমি মাশরুম বানাবো না, আজকে বানাবো। আজকে আর করিস না, এটা তো বাবাই খায় না, এটা আমাদের সকালে থাক। তিতলির ব্যাগ গুছানো আবার চলছে, এই যে ওই ব্যাগটা এবার গোছাচ্ছি। ওইটা হাফ গুছিয়ে রেখেছি, যখন মিস বেঙ্গলে চান্স পাই জামাটা কেনা হয়েছিল, তো ও তো যায়নি, তো সেই জামাটা ওকে দিয়ে দিচ্ছি। আর তিতলি আমাকে কি বলেছিলিস? কনভোকেশনে পড়বো। কনভোকেশনে কি এটা পড়বি? কনভোকেশনে দেখি কনভোকেশনের কি নিয়ম আছে না আছে। কনভোকেশনে যদি রুলস থাকে যে কোনো পার্টিকুলার গাউন বা অ্যাটায়ার থাকে, আর যদি কোনো অ্যাটায়ার না থাকে, আমার খুব ইচ্ছে আছে ঢাকাই পরার, ঢাকাই জামদানি একটা শাড়ি পরে যাওয়ার। কনভোকেশন পার্টিতে পড়লি ধর, তাই না? না মানে আমি ওই যে আমার ডিগ্রিটা নেব, আমার ওই সময়তেই শাড়িটা পরার ইচ্ছা আছে, বাট নিজস্ব যদি কোনো ইউনিভার্সিটি রুল থাকে বা কোনো ড্রেস কোড থাকে, দেন তো অবভিয়াসলি সেটা ফলো করব। তা না হলেও একদিন আমার ইচ্ছে আছে ঢাকাই জামদানি পরেই ইউকেতে ঘোরার। আমার মেয়েটার পুরো মিলিটারি ট্রেনিং চলছে, মানে বাবার জন্য আবার খাবার করতে বসেছে। হ্যাঁ, বাবাই সবে এলো, এখন 9:45 বাজে, জাস্ট বাড়ি ফিরলো। ওই জন্য আমি একটু ভাবলাম কি, একটু সকালে যে স্যান্ডউইচটা করেছি ওটা করছি, তার সাথে একটু আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ হলে ভালো হবে, তাই করছি। আজকে ডিনারটা তুই করে দিচ্ছিস? পাও ভাজি ভেবেছিলাম, কিন্তু আর আমাদের মানে আজকে টাইমও হচ্ছে না। আর কি, এইটা যদি খেয়ে নেয় বাবাই, তারপরে পাও ভাজি খেতে পারবে না। পাও ভাজিটা ভালোবাসে তো, ওটা একটু ভালো করে একটু ফ্রেশ হয়ে, মানে এখন আর এই 10 নাগাদ এসে এনার্জিও থাকবে না পাও ভাজিটা যে আনন্দ করে খাবে। হ্যাঁ, পাও ভাজি একদিন করবো, যখন তাড়াতাড়ি বাড়ি ফিরবে পাও ভাজি করে দেবো। সানডে তো হবে না, সানডে হবে না। হ্যাঁ, গড গিফটেড।
গড গিফটে তুমি সাধারণ ডিমটা ফাটিয়ে করলো তাই বাবা ওকে যা মাথা না না মাথায় না তুমি জিনিসটা তুমি জীবনে এটা করো ছ্যাঁদরা হয়ে যেত পেঁয়াজ একদিকে ক্যাপসিকাম পাতুকে বসে আছে হ্যাঁ ডিম ছ্যাঁদরা এটা হলো এই করলো তাই সব তোমার মেয়েই পারে নিজের চোখে দেখো না করেছে দেখো অসাধারণ। আমার মেয়েটাকে দিয়ে এরকম করে তুমি খাটাচ্ছ হ্যাঁ এবি তুমি পা তুলে সোফায় বসে আছো মেয়ে কাটা কাটি রান্না সব করছে আর্মি ম্যান ট্রেনিং ওর বাবার মন খারাপ হয়ে যাচ্ছে যে মেয়ে রান্না করছে এরকম ওর কাছে অ্যাটলিস্ট থাকো না থাকবো না তো কি ডিম ভেজেছে দেখো এইটা আজ আমাদের ডিনার আমাদের মেয়ে রান্না করেছে এগ স্যান্ডউইচ তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ আর এটা কিন্তু সারণী কিনেছে হ্যাঁ গড গিফটেড সেটা সত্যি কথাই কেমন হয়েছে একটু খেয়ে তোমার এক্সপ্রেশন আমি দেখতে চাই পারবে না তোমরা পারবো না স্যান্ডউইচটা খেয়ে দেখো সৌরভ আমি মানে সকালে আমি ভাত খেয়েছি কিন্তু ওরা যে বানিয়ে খেয়েছে আমি একটুখানি খেয়েছিলাম তুমি খেয়ে দেখো তুমি খেয়ে দেখো তোমার অসাধারণ করেছে তো সত্যি ভালো করেছে খেয়ে দেখো কি বলবে তিতলিকে না খেয়ে তোমরা বলতে পারবে হ্যাঁ দারুণ হয়েছে না সত্যি খুব ভালো বানিয়েছে আমি জাস্ট একটা বাইট আমি বলছিলাম খাবো না বলো না একটু খাও একটু টেস্ট করো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর তোমাদের রেসিপি সাজেশনস আমার জন্য খুব ইউজফুল হচ্ছে আমি টুকটুক করে একটু ইউটিউবে সব রকম দেখছি থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও বাই